হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে ক্লাসটা খুব ইন্টারেস্টিং হতে চলছে, তাই সবাই শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে থাকো। আর এই ক্লাসটা সবার জন্য হেল্পফুল হবে, ক্লাস 6 টু কম্পিটিটিভ এক্সামস। তো আজকের এই টপিকটা হচ্ছে যে কিভাবে আমরা নাউনকে ফাইন্ড করতে পারবো খুব সহজে। যেমন তোমার কোশ্চেনে থাকতে পারে যে রিড দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস, আন্ডারলাইন দ্য নাউন্স। মানে হচ্ছে যে read the sentences read the flowing sentences মানে হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলি পড়ো। হচ্ছে কি আন্ডারলাইন দ্য নাউন্স, নাউন্সকে আন্ডারলাইন করো। এই সেন্টেন্সে আমাকে নাউনকে ফাইন্ড করতে হবে যে নাউন কোনটা। আর আমরা নাউন পড়েছি, নাউন মানে হচ্ছে নাম। যেমন এটা হচ্ছে কিং, এটা একটা নাম, তাহলে এটা হলো আমার নাউন, আন্ডারলাইন করলাম। আর এখানে হচ্ছে একটা কাইন্ডনেস পড়েছি, এটা নাম, অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা হলো একটা নাউন। এটাকে আমরা কিভাবে স্মার্টলি ভাবে করব, খুব তাড়াতাড়ি করব, খুব সহজে বার করব যে নাউন কোনটা, তারই জন্য এই ক্লাস। তো ফার্স্ট পয়েন্ট আমরা বুঝবো যে পয়েন্ট ওয়ান করবো আমরা যে নাউন কোথায় কোথায় বসে। নাউন বসে সাবজেক্টের জায়গায়, নাউন বসে অবজেক্টের জায়গায়, নাউন বসে সাবজেক্টের জায়গায়, নাউন বসে অবজেক্টের জায়গায়। এখানে কি থাকে? এখানে থাকে ভার্ব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লেস টাইম ম্যানার প্লাস পারপাস থিম। তো নাউন কোথায় বসে? নাউন এক বসবে সাবজেক্টের জায়গায় বসতে পারে, সাবজেক্টের জায়গায় বসবে। আর নাউন কোথায় বসে? অবজেক্টের জায়গায় বসবে। এটা আমরা আমাদের ফার্স্ট পয়েন্ট। এক্সাম্পল দিচ্ছি যে রাম gave a book, রাম gave a book। তাহলে এটা হচ্ছে কি ভার্ব, এটা হচ্ছে কি সাবজেক্ট। আর সাবজেক্টের জায়গায় কি থাকবে? নাউন থাকবে, এটা হলো নাউন। এটা ভার্ব, এটা কি অবজেক্ট। সে কি দিল? একটা বই দিচ্ছে, একটা বুক দিচ্ছে, বুকটা কি এখানে অবজেক্ট, বুক হয়ে যাবে এখানে কি নাউন। বুঝলাম? আরো দিচ্ছি, একটা দিচ্ছি যে রাম invited অনামিকা, রাম ইনভাইটেড অনামিকা। তাহলে ইনভাইটেডটা হচ্ছে কি ভার্ব, এটা হচ্ছে কি সাবজেক্ট। সাবজেক্টে কি থাকে? সাবজেক্ট কি থাকে বললাম? সাবজেক্ট থাকে নাউন। আর কোথায় থাকে? এটা ভার্ব, এটা কি অবজেক্ট। রাম ইনভাইট করছে কাকে? অনামিকাকে। অনামিকা হচ্ছে কি অবজেক্ট। আর কি বললাম যে অবজেক্ট কি থাকবে? নাউন থাকবে। তাহলে অবজেক্টে কি থাকবে? নাউন থাকবে। তাহলে আমরা কি বুঝলাম? যে নাউন সাবজেক্টের জায়গায় বসে, নাউন অবজেক্টের জায়গায় আছে। এখান থেকে বুঝলাম যে নাউন সাবজেক্টের জায়গায় আছে, আর নাউন কোথায় আছে? অবজেক্টের জায়গায় আছে। কিন্তু এর থেকেও যে ডিফিকাল্ট বড় বড় সেন্টেন্স এক্সামে আসে, যেগুলো দেখলে আমরা বুঝতেই পারি না যে কোনটা নাউন কোনটা কি। এর জন্য কিছু পয়েন্টস এনেছি, যেগুলো পড়লে আমরা খুব সহজে বের করতে পারবো, নাউনকে ফাইন্ড করতে পারবো খুব সহজে। পয়েন্টস টু হচ্ছে, তো পয়েন্টস টু হচ্ছে পয়েন্ট টু কি হচ্ছে? পয়েন্ট টু হচ্ছে যে যদি সেন্টেন্সে যদি সেন্টেন্সে আর্টিকেল থাকে, আর্টিকেল মানে হচ্ছে এ এন্ড দা, এ এন্ড দা তিনটার মধ্যে যদি যে কোনো একটা থাকে, যদি সেন্টেন্সের মধ্যে আর্টিকেল থাকে, তাহলে এরপরে
100% কি হবে, নাউন থাকবে। যদি আর্টিকেল থাকে তাহলে এরপরে কি থাকবে, 100% কি থাকবে, নাউন থাকবে। যেমন হচ্ছে যে আই অ্যাম রিডিং আ বুক। তাহলে এখানে আর্টিকেল কে, এখানে আছে আর্টিকেল, এখানে আছে আর্টিকেল, তাহলে আর্টিকেলের পর কি বললাম, যদি আর্টিকেল থাকে এরপরে কি থাকবে, 100% কি থাকবে, নাউন থাকবে। এখানে যদি আর্টিকেল থাকে তাহলে এরপরে কি হবে, 100% কি থাকবে, কি হবে, এটা নাউন হবে। বুঝলাম। 2 নম্বর হচ্ছে টাইগার্স লিভ ইন দ্য ফরেস্ট। টাইগার্স লিভ ইন দ্য ফরেস্ট। এখানে আর্টিকেল কোথায় আছে, এটা হচ্ছে একটা নাউন। প্রথমে বলেছি যে নাউন কোথায়, সাবজেক্টের জায়গা আছে, এটা হলো একটা নাউন। এটা দেখে বুঝতে পারছি যে টাইগার্স একটা নাউন, নাম। তো আর কোথায় আছে, এখানে আর্টিকেল আছে, আর্টিকেল পরে কি থাকবে, 100% কি থাকবে, নাউন থাকবে। ঠিক আছে, আরো দিচ্ছি। The plate move দ্য ফ্লিট মুভ অ্যাক্রস দ্য ওশিয়ান। ঠিক আছে, এখানে আর্টিকেল কোথায় আছে, আর্টিকেল এখানে আছে, এখানে আর্টিকেল আছে, তাহলে কি এরপরে কি থাকবে, 100% নাউন থাকবে। এখানে আছে আর্টিকেল, তাহলে কি হবে, নাউন হবে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, যেরকম রাম ইজ এ গুড বয়, রাম ইজ এ গুড বয়। তোমাদের মনে হতে পারে যেখানে আর্টিকেল আছে তাহলে আর্টিকেল পরে কি থাকবে, নাউন থাকবে, কিন্তু এটা নাউন নয়, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ ক্লাস আমি করিয়েছি যে অ্যাডজেক্টিভ হচ্ছে কি, অ্যাডজেক্টিভ হচ্ছে যে নাউনের যে ইনফরমেশন দেবে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে বয় হচ্ছে এখানে নাউন, নাউনের কমপ্লিমেন্ট হচ্ছে বয়, বয়ের ইনফরমেশন দিচ্ছে কি, গুড। বয়টা কিরকম, বয়টা হচ্ছে গুড, বয়টা হচ্ছে গুড, বয়ের ইনফরমেশন দিচ্ছে গুড, গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এই যে নাউনটা, নাউনটা আর্টিকেলকে দেখে আসে, আর যে অ্যাডজেক্টিভ আসলো একে দেখে আসে, এ আর্টিকেলকে দেখে আসেনি। গুড আসছে বয়কে দেখে, আর যে বয়টা আসছে আর্টিকেলকে দেখে। ঠিক আছে, তোমাদের এটা মনে রাখতে হবে যে আর্টিকেলের পরে নাউন হবে, এটা ঠিক, কিন্তু আর্টিকেলের যে পরেই নাউন হবে এটা হতেও পারে, আবার নাও হতে পারে। যেরকম এখানে আছে আর্টিকেলের পরে নাউন নেই, বা এটা হতে পারে যে রাম ইজ আ বয়, রাম ইজ আ বয়, এটা নাউন জানি, আর্টিকেল আছে, আর্টিকেল পরে কি হবে, নাউন হবে। ঠিক আছে, তো দিচ্ছি মার্সি, মার্সি ইজ আ ভার্চু। তাহলে এখানে আর্টিকেল, এখানে নাউন কে, তাহলে এখানে সাবজেক্টের জায়গায় কি আছে, নাউন আছে, বুঝলাম। এখানে আর্টিকেল আছে, আর্টিকেল পরে কি, এটা কি নাউন, তাহলে এটা নাউন নয়, নাউন হচ্ছে কি, নাউন হচ্ছে এটা নাউন, তাহলে এটা কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণ হচ্ছে ভার্চু, মার্সি মানে দয়া হচ্ছে কি একটা নোবেল ভার্চু। তো ভার্চুটা কিরকম, ভার্চুটা হচ্ছে নোবেল, মহৎ গুণ হচ্ছে। তো ভার্চুর ইনফরমেশন দিচ্ছে কি, নোবেল। ভার্চুটা কিরকম, ভার্চুটা হচ্ছে নোবেল, এটা হলো অ্যাডজেক্টিভ। আর্টিকেল পরে কি নাউন, honesty, honesty the best policy। অনেস্টিটা এখানে নাউন জানি, এখানে আর্টিকেল আছে, আর্টিকেল পরে কি থাকবে, নাউন থাকবে, এটা কি, এটা হলো অ্যাডজেক্টিভ। বুঝলাম। I sent the company an application for the job। তো এখানে নাউন হচ্ছে যে আর্টিকেল আছে, এখানে আর্টিকেলের পর কি থাকবে, নাউন থাকবে।
এখানে আছে আর্টিকেল, আর্টিকেল পর কি থাকবে, নাউন থাকবে। এখানে আছে আর্টিকেল, আর্টিকেল পর কি থাকবে, নাউন থাকবে। বুঝলাম? দ্য ম্যানেজার, the manager had a great talk with the owner. তাহলে এখানে নাউন কে, এখানে আছে আর্টিকেল, আর্টিকেল পরে কি থাকবে, নাউন থাকবে। এখানে আছে আর্টিকেল, আর্টিকেলের পরে কি থাকবে, নাউন থাকবে। দুইটা কি অ্যাডজেক্টিভ, নাউন হচ্ছে এটা। টকটা হচ্ছে কিরকম, টকটা হচ্ছে গ্রেট, গ্রেটটা হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। উইথ দ্য, দ্য আর্টিকেল, আর্টিকেল পরে কি থাকবে, নাউন থাকবে। আরেকটা দিচ্ছি, 5 নম্বর, 5 নম্বর হচ্ছে walking is a good exercise. ওয়াকিং হচ্ছে একটা ভালো এক্সারসাইজ, ঠিক আছে। ওয়াকিং হচ্ছে কি নাউন, এখানে আছে কি আর্টিকেল, তারপর এরপরে কি থাকবে, নাউন থাকবে। আর এটা তাহলে গুডটা কি, গুডটা অ্যাডজেক্টিভ। কারণ হচ্ছে যে এক্সারসাইজের ইনফরমেশন হচ্ছে কি গুড, এক্সারসাইজটা কিরকম, এক্সারসাইজ হচ্ছে গুড, এক্সারসাইজ ইনফরমেশন হচ্ছে গুড, গুডটা হবে অ্যাডজেক্টিভ। আর এই আর্টিকেল, আর্টিকেলকে দেখে আছে নাউন, নাউনকে দেখে আছে গুড। বাস, তো আজকে আমরা পয়েন্ট 2 পেলাম। তো এবার বুঝবো আমরা পয়েন্ট 3।